আর আজকের একটা অঙ্ক এনেছি, দেখো 125 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 15। এইখান থেকে আমরা কিভাবে এক্সের মানটা বের করছি, দেখো সলভ। অঙ্কটা হলো 125 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 15। অতএব আমরা উভয় দিকে বা উভয় পক্ষকে 1/x দ্বারা গুণ করিয়া তাহলে 125 এক্স, এইখানটা আমরা 1 পাওয়ারের সাথে 1/x গুণ করছি, এদিকেও পাওয়ারের সাথে আমরা 1/x গুণ করছি। অতএব এই এক্স কেটে গেল, 125 ইজ ইকুয়াল টু x 15/x। আন্ডারস্ট্যান্ড? অতএব 125টাকে আমরা 5 3 করলাম, 125 হলো, বাইরে কিছু নেই মানে 1 আছে, পাওয়ার 1 আছে, এটা কেটে গেলে পাওয়ার 1 থাকে, সমান x 15/x। 5 3 পাওয়ার 1, এখানে x, বাইরে 15/x আছে। আমরা উভয় পক্ষ 1/15 গুণ করিয়া, তাই এইখানে গুণ করছি 1/15, এখানেও গুণ করছি 1/15, 1/15 এখানে গুণ করছি, ওখানেও গুণ করছি। অতএব দেখো 5, এই 3টা আমাদের বাইরে চলে আসবে। তাহলে 3টা বাইরে চলে আসলে কী হবে, 3 গুণ 1/15 হলো, সমান x, এই 15 কেটে গেল, উপর আর নিচ, এখানে 1/x হলো। এইটা কাটলে কী হয়, 5 হয়। তাহলে আমাদের কী দাঁড়ালো, অতএব 5 উপরে বাইরে থাকলো 1/5 সমান x, উপরে কি থাকলো 1/x। দুটো কালার আমরা ব্যবহার করেছি বোঝার সুবিধার জন্যে। দেখো 5 বেস x বেস, যখন x বেস হচ্ছে 5 বেস হচ্ছে, যখন পাওয়ারটা 1/x হচ্ছে তখন এখানে পাওয়ারটা 1/5 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটা সমান এটা সমান এটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব x সমান 5। It will be answer. Thank you.